আমরা আজকে রেস্টুরেন্টে সফট ড্রিঙ্কসের এটিকেট নিয়ে কথা বলব। আপনি যখনই কোনো রেস্টুরেন্টে যাবেন, সার্ভার আপনাকে সফট ড্রিঙ্কস অফার করবে। সাধারণত 3 ধরনের সফট ড্রিঙ্কস পাওয়া যায় রেস্টুরেন্টগুলিতে। একটা হচ্ছে ফাউন্টেন, আর একটা হচ্ছে বটল, আর একটা হচ্ছে ক্যান। ফাউন্টেনটা একটু চিপার কিন্তু অনেক চিল। আর এটিকেট হচ্ছে আপনাকে যখন সার্ভার বটল অথবা ক্যান দিবেন, আপনি ডিরেক্ট ক্যান অথবা বটল থেকে খেতে পারবেন না, আপনাকে গ্লাসে ঢেলে খেতে হবে। এবং গ্লাস থেকে যখন খাবেন, ঢক ঢক করে একবারে খেলে হবে না, আপনি সিপ বাই সিপ আস্তে আস্তে খেতে হবে। এবং এখানে কিন্তু আপনি স্ট্র ইউজ করতে পারবেন না। ফর্মাল ডাইনিং এ স্ট্র ইজ নট অ্যালাউড। হ্যাঁ, আপনি যখন ক্যাজুয়াল ডাইনিং এ যাবেন, সেখানে আপনি ক্যান অথবা বটল থেকে ডিরেক্ট খেতে পারেন, গ্লাসে না ঢেলেও। এবং ওখানে যদি স্ট্র দিয়ে থাকে, প্রোভাইড করে, স্ট্র দিয়েও খেতে পারবেন। তবে খেয়াল রাখবেন স্ট্রটার জন্য র্যাপ করা থাকে। ওপেন স্ট্র দিয়ে খাবেন না, কারণ ওপেন স্ট্রতে অনেক মাইক্রোস্কোপিক জাম থাকে। এই জন্য র্যাপ করা স্ট্র দিয়ে খাবেন। সফট ড্রিঙ্কসকে আমেরিকাতে সোডাও বলে, কোথাও কোথাও কোলাও বলে। কোলা বললে অবশ্য পেপসি এবং কোকা কোলাকে বোঝানো হয়, এবং লাইম এবং লেমন সোডা বললে 7 আপ এবং স্প্রাইটকে বোঝানো হয়। ফ্রুট সোডা বললে ফান্টা এবং মেরিন্ডাকে বোঝানো হয়। আমি আগেই বলেছি ফর্মাল ডাইনিংয়ে স্ট্র ইউজ করা যাবে না। এখন তো যদি করতে হয়, কেউ যদি অসুস্থ থাকেন, স্ল্যাপিং সাউন্ড যেন না হয় যখন উনি সিপ নেবেন। ঠিক গ্লাসে যখন সিপ দিবেন, তখন আপনার ঠোঁটটা ড্যাব করে নিয়ে তারপর সেকেন্ড টাইম গ্লাসে সিপ দিতে হবে। কারণ আপনি যখন ডাইন করবেন, আপনার ঠোঁটে হয়তো অনেক গ্রেভি লেগে থাকবে। সেই গ্রেভিটা আপনি যখন গ্লাসে সিপ নিতে যাবেন লেগে যাবে। এই জন্য আপনার ঠোঁটটা ড্যাব করে নিয়ে তারপর সেকেন্ড টাইম গ্লাসে সিপ দিতে হবে। এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আমরা খেয়াল রাখি, তাহলে যখন যে ধরনের রেস্টুরেন্টে আমরা যাই না কেন, আমরা কনফিডেন্স নিয়ে যেতে পারবো। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী এপিসোডে আবার দেখা হবে।